Kalyan and welcome to your favorite YouTube channel Kalyan Teaching Center. আজ আমরা ক্লাস 8-এর ইংরেজি বইয়ের লেসন 1-এ যে গল্পটি রয়েছে দ্য উইন্ড ক্যাপ, ঠিক আছে, এই উইন্ড ক্যাপের সেকেন্ড পার্ট আমরা বানাতে চলছি। উইন্ড ক্যাপের সেকেন্ড পার্ট নিয়ে আমরা আলোচনা করতে চলছি। ফার্স্ট পার্টে আমরা অ্যাক্টিভিটি 3 পর্যন্ত সলভ করেছি, টেক্সটটা পড়েছিলাম এবং অ্যাক্টিভিটি 3 পর্যন্ত আমরা সলভ করেছি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে দেখে নিও। তো চলো আজকে পার্ট 2 শুরু করা যাক। এখানে বলেছে, সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ। সিন্স মানে যেহেতু, যেহেতু ইউ পুট মি তুমি আমাকে রেখেছিলে, অন ইয়োর হেড তোমার মাথার উপরে, অন মানে উপরে, ইয়োর হেড তোমার মাথার উপরে যেহেতু তুমি আমাকে রেখেছিলে, লাইক এ হ্যাট, লাইক মানে মতো, লাইক মানে মতো, লাইক এ হ্যাট কিসের মতো, এ হ্যাট একটি টুপির মতো, টু কিপ মি সেফ আমাকে সুরক্ষিত রাখতে, কিপ মানে রাখা, সেফ মানে সুরক্ষিত। যেহেতু তুমি আমাকে সুরক্ষিত রাখার জন্য তোমার মাথার উপরে রেখেছিলে একটি টুপির মতো, I shall give you a different kind of cap in return. In return মানে পরিবর্তে, তার পরিবর্তে I shall give you আমি তোমাকে দিব, ঠিক আছে, I shall give you আমি তোমাকে দিব, give মানে দেওয়া, a different kind of cap একটি আলাদা প্রকারের টুপি, ডিফারেন্ট মানে আলাদা, কাইন্ড মানে প্রকার, এই ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ মানে একটি আলাদা প্রকারের টুপি। তাহলে ইন রিটার্ন মানে তো বললাম পরিবর্তে, দ্য কাইন্ড সেইলর্স মোস্ট ডিজায়ার যে প্রকারের টুপি, সেইলর মানে নাবিকরা, মোস্ট ডিজায়ার ভীষণভাবে চেয়ে থাকে, যে প্রকারের টুপিগুলো বা যে প্রকারের টুপি নাবিকরা পছন্দ করে বা চায়, ডিজায়ার মানে চাওয়া। এ ক্যাপ ফুল অফ উইন্ড একটি টুপি, ফুল অফ উইন্ড মানে বাতাসে পরিপূর্ণ, উইন্ড মানে বাতাস, ফুল মানে পরিপূর্ণ, এ ক্যাপ ফুল অফ উইন্ড একটি টুপি বাতাসে পরিপূর্ণ বা বাতাসে পরিপূর্ণ একটি টুপি। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং কিন্তু একটি সতর্কবার্তা আছে, বাট মানে কিন্তু, দেয়ার ইজ মানে আছে, ওয়ান ওয়ার্নিং একটি সতর্কবার্তা। নো হিউম্যান হ্যান্ড কোনো মানুষের হাত, হিউম্যান মানে মানুষ, হ্যান্ড মানে হাত, নো হিউম্যান হ্যান্ড, নো মানে না, তাহলে কোনো মানুষের হাত, উইল এভার বি এবল সক্ষম হবে, উইল মানে হবে, এভার বি, ঠিক আছে, উইল বি মানে হবে, উইল বি মানে হবে, এভার মানে কখনো, তাহলে উইল এভার বি মানে কখনো হবে, এবল সক্ষম, টু টেক ইট অফ এটিকে খুলতে। তাহলে মানেটা কী হলো, যে কোনো মানুষের হাত এটিকে কখনো খুলতে সক্ষম হবে না। এই টুপিটি একবার যদি তুমি পরো তাহলে কোনো মানুষের হাত এই টুপিটিকে আর খুলতে পারবে না। দেন তখন, উইথ এ ব্লিঙ্ক চোখের এক পলকে, ব্লিঙ্ক মানে চোখের পলক, তাহলে উইথ এ ব্লিঙ্ক চোখের এক পলকে, দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড সেই মানব পরীটি অদৃশ্য হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হওয়া, লিভিং এ স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড একটি ফিতাওয়ালা টুপি পিছনে ছেড়ে, ঠিক আছে, স্ট্রিপড মানে ফিতা, স্ট্রিপ ক্যাপ মানে ফিতাওয়ালা টুপি, কিছু কিছু টুপির পিছনে ফিতা বাঁধা থাকে, সে ফিতা বেঁধে টুপিটিকে টাইট করে পরা হয়, তো সেটাকেই স্ট্রিপড ক্যাপ বলা হয়, ঠিক আছে। তাহলে লিভিং এ স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড একটি ফিতাওয়ালা টুপি পিছনে ফেলে সে মানব পরীটি অদৃশ্য হয়ে গেল। ইয়ং জন, ইয়ং মানে কি যুবক, ঠিক আছে, সেই যুবক জন, পুট দ্য ক্যাপ সে ক্যাপটি, সে টুপিটি পরল, অন হিজ হেড তার মাথায়, অ্যান্ড রান হোম টু টেল হিজ মাদার এবং বাড়িতে দৌড়ে গেল তার মাকে বলার জন্য। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ শি সেইড তিনি বললেন, তিনি বলতে এখানে জনের মার কথা বলা হয়েছে, তাহলে তিনি বললেন যে নো গুড উইল কাম কোনো ভালো কিছু আসবে না, অফ দ্য উইন্ড ক্যাপ এই বাতাসের টুপির, এই বাতাসের টুপিটির কোনো ভালো কিছু আসবে না। বাট দ্য ল্যাড কিন্তু বালকটি, উড হ্যাভ নান অফ হার কশন, কশন মানে সতর্ক, ঠিক আছে, কিন্তু সে বালকটি কোনো রকম সতর্ককে মানল না।
উড হ্যাভ নন অফ হার কশন, তার হার বলতে জনের মায়ের কথা বলা হয়েছে, তাহলে জনের মায়ের মানে তার কোনো সতর্কই জন মানল না। দ্য ভেরি নেক্সট ডে মানে ঠিক পরের দিন, দ্য ভেরি নেক্সট ডে তার ঠিক পরের দিন, পুটিং অন দ্য সেইলার্স ক্যাপ, সেই নাবিকের টুপিটি পরে, পুটিং অন মানে পরা, পুট অন মানে পরা, তাহলে পুটিং অন মানে পরে, পুটিং অন দ্য সেইলার্স ক্যাপ, সেইলর মানে নাবিক, আর সেইলার্স এই অ্যাপোস্ট্রফি এস আছে এর মানে হচ্ছে নাবিকের, সেইলার্স মানে নাবিকের, পুটিং অন দ্য সেইলার্স ক্যাপ, সেই নাবিকের টুপিটি পরে, হি র্যান অফ টু দ্য সি, রান মানে দৌড়ানো, র্যান মানে দৌড়েছিল, রানের পাস্ট ফর্ম হচ্ছে র্যান, হি র্যান অফ টু দ্য সি, সে সমুদ্রে দৌড়ে গেল, সে দৌড়ে সমুদ্রে গেল। অন সিইং এ শিপ, একটি দেখে, অন সিইং এ শিপ একটি জাহাজ দেখে, অ্যাঙ্কার্ড মানে লাঙর ফেলা, ঠিক আছে, জাহাজে লাঙর ফেলা বা জাহাজ বাঁধা, জাহাজ, অ্যাঙ্কর্ড মানে বাঁধা জাহাজ মানে বাঁধা, ঠিক আছে, শিপ অ্যাঙ্কর্ড মানে বাঁধা জাহাজ। অন সিইং এ শিপ অ্যাঙ্কর, একটি বাঁধা জাহাজ দেখে, নিয়ার দ্য শোর, উপকূলের কাছে, শোর মানে উপকূল, নিয়ার দ্য শোর উপকূলের কাছে, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে সেই জাহাজের যে ক্যাপ্টেন ছিল তাকে অনুরোধ করলো, হি রিকোয়েস্টেড সে অনুরোধ করলো, দ্য ক্যাপ্টেনকে, টু টেক হিম অ্যালং, তাকেও নিয়ে যাওয়ার জন্য, জন তাকেও নিয়ে যাওয়ার জন্য সেই জাহাজের ক্যাপ্টেনকে অনুরোধ করলো। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, দাস এভাবেই বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, ভয়েজ মানে সমুদ্রযাত্রা, ঠিক আছে, এভাবেই তার প্রথম ফার্স্ট এভার সি ভয়েজ, এভাবে তার প্রথম সমুদ্রযাত্রা শুরু হলো, বিজ্ঞান মানে শুরু হওয়া। ওয়েল বেশ বা ভালো, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্ক অ্যাজ আ ফেয়ারি হ্যাড সেইড, সেই বাতাসের টুপিটি সে একইভাবে কাজ করছিল যেভাবে পরীটি বলেছিল। দ্য উইন্ড ক্যাপ ওয়ার্ক, সেই বাতাসের টুপিটি কাজ করছিল, অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেইড, যেভাবে পরীটি বলেছিল। বাট কিন্তু, দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেইল্ড মানে থেকে যাওয়া, কিন্তু সেই একটি শর্ত থেকেই গেল, শর্তটি হলো যে কোনো মানুষের হাত সেই টুপিটিকে খুলতে পারবে না। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, নাও মানে এখন, দ্যাট ওয়াজ এটি ছিল, বোথ মানে উভয় কি, উভয়, ব্যাড অ্যান্ড গুড খারাপ এবং ভালো, এখন যা হচ্ছিল সেটি ভালোও ছিল খারাপও ছিল, একদিক থেকে সেটা ভালোও ছিল, একদিক থেকে খারাপও ছিল, ব্যাড অ্যান্ড গুড মানে খারাপ এবং ভালো, ঠিক আছে, একদিক থেকে সেটি খারাপও ছিল ভালোও ছিল, যেটা ঘটছিল সেটা একদিক থেকে খারাপও ছিল ভালোও ছিল। ইট ওয়াজ ব্যাড, এটি খারাপ ছিল, বিকজ কারণ, কিসের জন্য খারাপ ছিল, জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন, জন কুড নাইদার, জন পারতো না, টেক হিজ ক্যাপ অফ, টেক অফ মানে খোলা বা তোলা, ঠিক আছে, টেক অফ মানে তোলা, একসঙ্গে টেক আর অফের একসঙ্গে মানে হচ্ছে খোলা বা তোলা, তো টেক হিজ ক্যাপ অফ মানে তার টুপিটি খোলা, তাহলে জন পারতো না, কি পারতো না, তার টুপিটিকে খুলতেও পারতো না, বিফোর হিজ ক্যাপ্টেন, বিফোর মানে সামনে বা আগে, হিজ ক্যাপ্টেন তার ক্যাপ্টেনের আগে জন টুপিটিকে খুলতেও পারতো না, নর অ্যাট বেড টাইম, এমনকি যখন সে ঘুমোতে যেত, বেড টাইম মানে শুতে যাওয়া বা ঘুমোতে যাওয়া, তখনও সে টুপি থেকে খুলতে পারতো না। অ্যান্ড ইট ওয়াজ গুড, এবং এটি ভালো ছিল, বিকজ, এখন ভালো দিকটা কি, বিকজ নেইদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, না তো তার এই টুপিটি কুড হি লস, না তো তার টুপিটি সে হারাতে পারবে, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, না তো এটি তার কাছ থেকে চুরি হবে, এখন তার এই টুপিটি না তো কেউ খুলতে পারবে, চুরি করতে পারবে, না তো এটি জন হারাতে পারবে, ঠিক আছে। সিন্স যেহেতু, সিন্স
ইট ওয়াজ উইন্ড, এটি ছিল বাতাস, দ্যাট যেটি সেলার্স কল্ড ফর মানে চাওয়া, দ্যাট সেলার্স কল্ড ফর যেটি নাবিকেরা চায় বা চেয়েছিল, অ্যান্ড উইন্ড এবং বাতাস, দ্যাট জন কুড সাপ্লাই মানে দেওয়া, ঠিক আছে, দ্যাট জন কুড সাপ্লাই যেটি জন দিতে পারত। হি সুন বিকাম ভেরি পপুলার, সে খুব শীঘ্রই জনপ্রিয় হয়ে গেল, পপুলার মানে জনপ্রিয়। হোয়েন হি টুইস্টেড মানে মোচড় দেওয়া, হোয়েন হি টুইস্টেড যখন সে মোচড় দিত, দ্য ক্যাপ সে টুপিটিকে যখন সে মোচড় দিত, হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, হি কুড মানে সে পারত, সামন মানে এই যেখানে লেখা আছে দেখো, অর্ডার টু অ্যাপিয়ার, অর্ডার মানে আদেশ করা, টু অ্যাপিয়ার মানে উপস্থিত হতে, তাহলে উপস্থিত হতে আদেশ হওয়া, ঠিক আছে, উপস্থিত হওয়ার জন্য আদেশ করা, তাহলে হি কুড সামন সে উপস্থিত হওয়ার জন্য আদেশ করত, কাকে আদেশ করতো? দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, ইস্ট উইন্ড মানে পূর্বের বাতাস এবং ওয়েস্ট উইন্ড মানে পশ্চিমী বাতাস। তাহলে যখন সে টুপিটিকে মোচড় দিত, সে মোচড় দিয়ে পূর্বের বাতাস এবং পশ্চিমের বাতাসকে আসার জন্য আদেশ দিত। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, সেটি করে আবার উত্তর এবং দক্ষিণের বাতাসকেও ডাকতে পারত, ঠিক আছে, যেরকম করে সে পূর্ব এবং পশ্চিমের বাতাসকে ডাকতো, সেভাবেই একইভাবে সে উত্তর এবং দক্ষিণের বাতাসকেও ডাকতে পারত। দ্য ক্যাপ্টেন মানে জাহাজের ক্যাপ্টেন, উড দেয়ার ফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলর অ্যান্ড লেট হিম অ্যাশোর, তাহলে সে জাহাজের ক্যাপ্টেন উড দেয়ার ফর মানে সেজন্য নেভার পার্ট উইথ হিজ প্রাইজড, পার্ট মানে আলাদা করা, নেভার মানে কখনোই না, নেভার পার্ট উইথ হিজ প্রাইজড মানে হচ্ছে খুবই মূল্যবান কিছু, ঠিক আছে, খুবই মূল্যবান সেলার, তাহলে জন তার সেই ক্যাপ্টেনের কাছে ছিল একজন খুবই মূল্যবান নাবিক, সেলার মানে নাবিক, যেহেতু জন তার টুপি দিয়ে বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতো, তাই জন সেই ক্যাপ্টেনদের কাছে ছিল, জাহাজের ক্যাপ্টেনদের কাছে জন ছিল একজন খুবই মূল্যবান নাবিক, ঠিক আছে। তো দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলর, সুতরাং বা সেই জন্য জাহাজের ক্যাপ্টেন তাদের এই মূল্যবান নাবিককে কখনোই হারাতে চাননি। অ্যান্ড লেট হিম অ্যাশোর মানে হচ্ছে ভূমিতে যেতে দেওয়া বা উপকূলে যেতে দেওয়া, এই যে অ্যাশোর মানে কাম ইন ল্যান্ড, ভূমি, ল্যান্ড মানে ভূমি, কাম অন ল্যান্ড মানে ভূমিতে যেতে দাও। তাকে নিজেদের কাছ থেকে যেরকম সেই ক্যাপ্টেনরা কখনো আলাদা করেনি, জনকে যেরকম ক্যাপ্টেনরা কখনো নিজের থেকে আলাদা করেনি, সেরকম তাকে কখনো ভূমিতেও স্থলভাগেও যেতে দেয়নি। অ্যান্ড লেট হিম অ্যাশোর এবং তাকে স্থলভাগেও যেতে দেয়নি। ফর এ ইয়ার এক বছরের জন্য, ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, এ ইয়ার অ্যান্ড এ ডে মানে এক বছর এক দিনের জন্য, এক বছর এক দিনের জন্য, ইয়ং জন বালক জন ডিড নট সেট ফুট, সেট মানে রাখা, তো ডিড নট সেট মানে রাখেনি, ডিড নট হচ্ছে না অর্থে ব্যবহার করা হয়, তাহলে ডিড নট সেট ফুট পা রাখেনি, ফুট মানে পা বা পায়ের পাতা, জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, এক বছর একদিনের জন্য জন স্থলভাগে তার পা রাখেনি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, সে ওয়েভস মানে ঢেউ, সে ঢেউয়ের দাপট, চার্নিং মানে দাপট, ঠিক আছে, চার্নিং মানে দাপট, সে ঢেউয়ের দাপট ছাড়া আর কিছুই দেখেনি। হি স মানে দেখেছিল, সি মানে দেখা, স মানে দেখেছিল, তাহলে হি স নাথিং সে কিছু দেখেনি, বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস কিন্তু শুধু কি দেখেছিল, সেই ঢেউয়ের দাপট দেখেছিল। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, সুন খুব শীঘ্রই, দেয়ার গ্রিউ মানে জেগে ওঠা, বেড়ে ওঠা,
দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট, তার মনের ভিতরে বেড়ে উঠল এ স্ট্রং ডিজায়ার, একটি একটি স্ট্রং ডিজায়ার মানে একটি খুবই আশা, একটি বড় আশা। ঠিক আছে, কিসের আশা? টু সি দ্য ল্যান্ড, ল্যান্ড মানে স্থলভাগ, তার মনের মধ্যে স্থলভাগকে দেখা একটি তীব্র আশা, স্ট্রং ডিজায়ার, তীব্র আশা জেগে উঠল। ঠিক আছে, চলো এবার অ্যাক্টিভিটির প্রশ্নোত্তরগুলো সলভ করা যাক। অ্যাক্টিভিটি 4 বলা, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে কমপ্লিট করো, পূরণ করো, উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই টেক্সটের মধ্যে, গল্পের মধ্যে যে এই গল্পটুকুর মধ্যে যে তথ্য দেওয়া আছে তার সেটা নিয়ে সেটি সাহায্যে আমাদেরকে বাক্যটিকে পূর্ণ করতে হবে। প্রথমে বলা, দ্য ক্যাপ্টেন দ্যাট সেলার্স দ্য ক্যাপ দ্যাট সেলার্স মোস্ট ডিজায়ার। টুপিটি যেটা বেশিরভাগ নাবিকেরাই চেয়ে থাকে, কোন টুপি সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, মানে উপকূলের কাছে একটি জাহাজ বাধা দেখে কি হয়, কে কী করে, আমাদেরকে এটা লিখতে হবে। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি আগে থেকেই খাতাতে সব প্রশ্ন উত্তরগুলো লিখে রেখেছি, এখান থেকে তোমরা দেখো। যদি তোমরা চাও তো ভিডিওটি পজ করে উত্তরগুলো লিখে নিতে পারো। তো প্রথম প্রশ্নটা দেওয়া, দ্য ক্যাপ দ্যাট সেলার্স মোস্ট ডিজায়ার, টুপিটি, দ্য ক্যাপ টুপিটি, দ্যাট যেটি, সেলার্স মোস্ট ডিজায়ার নাবিকেরা খুব চেয়ে থাকে, কোন ক্যাপ? ইজ এ উইন্ড ক্যাপ, বাতাসের টুপি। বাতাসের টুপিটি সেই টুপি যেটি নাবিকেরা চেয়ে থাকে, নাবিকেরা ভীষণভাবে চেয়ে থাকে। সিইং এ শিপ অ্যাঙ্কর নিয়ার দ্য শোর, উপকূলের কাছে একটি জাহাজ বাধা দেখে জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, জন সে ক্যাপ্টেনকে, সে জাহাজের ক্যাপ্টেনকে অনুরোধ করলো তাকে নিয়ে যাওয়ার জন্য। আমরা সব কিছু কিন্তু এই গল্প থেকেই বের করে লিখেছি। দেখো, প্রথম প্রশ্নটা বলা ছিল যে দ্য ক্যাপ দ্যাট সেলার্স মোস্ট ডিজায়ার, এই যে এখানে বলা, দেখো, আই শ্যাল গিভ ইউ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, আমি তোমাকে একটি আলাদা প্রকারের টুপি দিব, দ্য কাইন্ড সেলার মোস্ট ডিজায়ার, যেটি নাবিকেরা চেয়ে থাকে। ঠিক আছে, মোস্ট ডিজায়ার খুব চায়, ডিজায়ার মানে চাওয়া বা মনের আকাঙ্ক্ষা। এ ক্যাপ ফুল অফ উইন্ড, তাহলে কিসের টুপি? এ ক্যাপ, একটি টুপি, ফুল অফ উইন্ড, বাতাসে পরিপূর্ণ একটি টুপি। তাহলে আমরা উত্তরটাও সেটি লিখেছি যে ইজ এ উইন্ড ক্যাপ। তো সেটি কিসের ক্যাপ, কিসের টুপি? ইজ এ উইন্ড ক্যাপ, বাতাসের টুপি। তারপরেরটা, এই যে দেখো এখানে বলা যে অন সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। অন সিইং দেখে, এ শিপ একটি জাহাজ, অ্যাঙ্কর্ড বাধা, নিয়ার দ্য শোর উপকূলের কাছে, হি রিকোয়েস্টেড সে, হি মানে এখানে জন। ঠিক আছে, জন রিকোয়েস্টেড, জন অনুরোধ করলো দ্য ক্যাপ্টেনকে টু টেক হিম অ্যালং, তাকেও নিয়ে যাওয়ার জন্য। তো আমরা উত্তরটা সেটাই লিখেছি, সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, উপকূলের কাছে একটি জাহাজ বাধা দেখে জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। শূন্যস্থানে লিখলাম যে জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, জন ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো, টু টেক হিম অ্যালং, তাকেও নিয়ে যাওয়ার জন্য, তাকেও সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। সি নম্বরে বলা, বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন, সামন মানে আসার জন্য আদেশ করা, কাকে উপস্থিত হওয়ার জন্য আদেশ করা। তাহলে টুইস্ট মানে হচ্ছে মোচড় দেওয়া, তাহলে টুপিটি মোচড় দিয়ে জন কাকে আসার জন্য আদেশ করতে পারতো? দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নর্থ উইন্ড অ্যান্ড দ্য সাউথ উইন্ড, যেটা আমরা গল্পে পড়েছি। এই যে এখানে আমরা পড়েছি যে হোয়েন টুইস্টেড দ্য ক্যাপ হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ উইন্ড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড। ঠিক আছে, তো আমরা উত্তরটা সেটা লিখেছি যে বাই টুইস্টিং, মোচড় দিয়ে, দ্য ক্যাপ টুপিটিকে, জন পারতো সামন আসার জন্য আদেশ করতে, কাকে আদেশ করতে পারতো? দ্য ইস্ট উইন্ড পূর্বের বাতাস, দ্য ইস্ট উইন্ড পূর্বের বাতাস, অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড পশ্চিমের বাতাস, অ্যাজ ওয়েল অ্যাজ এমনকি, দ্য নর্থ উইন্ড উত্তরের বাতাস, অ্যান্ড দ্য সাউথ উইন্ড মানে দক্ষিণের বাতাস, এদেরকে আসার জন্য সে আদেশ করতে পারত। জন ডিজায়ার টু সি দ্য
ল্যান্ড বিকজ জন স্থলভাগকে দেখতে চেয়েছিল। জন চেয়েছিল টু সি দেখতে দ্য ল্যান্ড ভূমিভাগ বা স্থলভাগকে। বিকজ কারণ, কিসের জন্য সে ভূমিভাগকে দেখতে চেয়েছিল, স্থলভাগকে দেখতে চেয়েছিল? এই যে আমরা এখানে পড়েছিলাম যে সে 1 বছর 1 দিনের জন্য সমুদ্রেই ছিল, সে স্থলভাগে পা ফেলেনি, তাই সে স্থলভাগকে দেখতে চেয়েছিল। তো আমরা উত্তরেও সেটা লিখেছি যে বিকজ শূন্যস্থানে দেখো, শূন্যস্থান, হি ডিড নট সেট ফুট, হি ডিড নট সে রাখেনি, সেট ফুট পায়ের পাতা, অন ল্যান্ড, ল্যান্ড মানে ভূমি বা স্থলভাগ, অন ল্যান্ড, অন মানে উপরে, অন ল্যান্ড মানে তাহলে স্থলভাগের উপরে, ফর এ ইয়ার অ্যান্ড এ ডে 1 বছর 1 দিনের জন্য। সে 1 বছর 1 দিনের জন্য স্থলভাগে পা রাখেনি, তাই সে স্থলভাগে যাওয়ার জন্য বা স্থলভাগে পা রাখার জন্য খুবই ডিজায়ার মানে আকাঙ্ক্ষিত হয়েছিল। ঠিক আছে, তারপরে অ্যাক্টিভিটি 5-এ দেখো, অ্যাক্টিভিটি 5-এ বলা, 1 সেকেন্ড, অ্যাক্টিভিটি 5-এ বলা অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্নটা বলা, হোয়াই ডিড দ্য ফেয়ারি ম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ, কেন মানব পরীটি জনকে সেই টুপিটি, বাতাসি টুপিটি দিতে চেয়েছিল। তারপরে বি নম্বরে বলা, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যাপ, সেই টুপির সঙ্গে কী শর্ত যুক্ত ছিল, টুপিটার সঙ্গে কী শর্ত যুক্ত ছিল। দ্য হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেলার্স, জন কিসের জন্য নাবিকদের সঙ্গে জনপ্রিয় হয়ে উঠেছিল। তাহলে আমরা উত্তরটা এখানে লিখে রেখেছি। দেখো অ্যাক্টিভিটি 5-এর প্রথম প্রশ্নের উত্তরটা দেখো যে পরীটি কেন জনকে টুপি দিতে চেয়েছিল। দ্য ফেয়ারি ম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ, সে মানব পরীটি জনকে টুপি দিয়েছিল। ঠিক আছে, অফার দিয়েছিল বা প্রদান করেছিল। বিকজ মানে কারণ, জন হ্যাজ পুট দ্য ফেয়ারি ম্যান অন হিজ হেড টু কিপ ইট সেফ, জন সে মানব পরীটিকে তার মাথায় রেখেছিল তাকে সুরক্ষিত রাখার জন্য। আমরা গল্পে পড়েছিলাম, সেই জন্যই পরীটি তাকে বলেছিল যে তুমি আমাকে তোমার মাথায় রেখেছো আমাকে সুরক্ষিত রাখার জন্য, আমি তোমাকে একটি বিশেষ ধরনের টুপি দেবো যেটা বেশিরভাগ নাবিকেরাই চেয়ে থাকে। ঠিক আছে, যেহেতু জন, এই যে এখানে বলা বিকজ মানে কারণ, জন হ্যাজ পুট, জন রেখেছিল, পুট মানে রাখা, তাহলে হ্যাজ পুট রেখেছিল, দ্য ফেয়ারি ম্যান মানব পরীটিকে, অন উপরে, হিজ হেড তার মাথার, টু কিপ ইট সেফ টু কিপ রাখতে, ইট সেফ এটিকে সুরক্ষিত, ইট বলতে ফেয়ারি ম্যান। ঠিক আছে, তারপর বি নম্বর প্রশ্নটা ছিল সে টুপিটির সঙ্গে কী শর্ত যুক্ত ছিল। এই টুপিটির সঙ্গে ওই শর্তটা যুক্ত ছিল যে কোনো মানুষের হাত সেই টুপিটিকে খুলতে পারবে না, সেটা এখানে লিখেছি। দেখো, দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড, দ্য কন্ডিশন শর্তটি, যেটি ওয়াজ অ্যাসোসিয়েটেড যুক্ত ছিল, উইথ দ্য উইন্ড ক্যাপ সেই বাতাসের টুপিটির সঙ্গে, উইথ মানে সঙ্গে, দ্য উইন্ড ক্যাপ সে বাতাসের টুপিটি, ওয়াজ কী ছিল সেই শর্তটি, নো হিউম্যান হ্যান্ড কোনো মানুষের হাত, উইল এভার বি অ্যাবেল টু টেক ইট অফ এটিকে খোলার জন্য কখনোই সক্ষম হবে না। অ্যাবেল মানে সক্ষম, কোনো মানুষের হাত এই টুপিটিকে খোলার জন্য সক্ষম হবে না। তারপরে সি নাম্বার প্রশ্নটা কী ছিল, হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেলার, কেন জন নাবিকদের সঙ্গে জনপ্রিয় হয়ে উঠেছিল। এই তার উত্তরটি এখানে আমি রেখেছি। দেখো, জন বিকেম পপুলার, ওখানে বিকাম দেওয়া ছিল, আমরা উত্তর লেখার সময় বিকেম দিলাম। ঠিক আছে, জন বিকেম পপুলার, জন জনপ্রিয় হয়েছিল, উইথ দ্য সেইলার্স সেই নাবিকদের সঙ্গে, বিকজ কারণ, কেন জনপ্রিয় হয়েছিল, কারণ হি ক্যান সামন দ্য উইন্ড উইথ হিজ উইন্ড ক্যাপ হোয়েন হি ওয়ান্ট, হি ক্যান সে পারে, সামন মানে আসার জন্য, আদেশ করতে, কাকে আদেশ করতে পারে, দ্য উইন্ড বাতাসকে, উইথ হিজ উইন্ড ক্যাপ তার বাতাসের টুপির সঙ্গে বা তার বাতাসের টুপির দ্বারা সে বাতাসকে আসার জন্য আদেশ করতে পারে, হোয়েন হি ওয়ান যখন সে চায়, যখন তার খুশি বা যখন সে চায় তখন সে বাতাসকে আসার জন্য আদেশ করতে পারে। এই জন্যই সে নাবিকদের সঙ্গে জনপ্রিয় হয়ে উঠেছিল, তার এই ক্ষমতার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাক। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।